তিলটা বেটে নিয়েছি, আম শুকনোগুলো জলে ভিজিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব ফড়ং। এবারে ভিজিয়ে রাখা আম শুকনোগুলো তেলে দিয়ে দিচ্ছি একটু আদা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। পরিমাণটা আবার ঠিক করাই ছিল। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু জল দিয়ে দিলাম। ফুটে গেছে, এবারে দিয়ে দেবো তিল বাটা। এবারে বেটে রাখা তিল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবার নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো একটু জল। আর একটু জল দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। 5-10 মিনিটের মতন ঢাকা থাকবে। খুলে দেখে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবারে এটা ভাজা ভাজা শুকনো শুকনো করে নামিয়ে নেব। ভাজা ভাজা হয়েই আসছে। ভাজা ভাজা শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তিলের সাথে শুকনো করা আম, তিলের সাথে শুকনো করা আম রেডি।